হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। দেখো আমার ভুটু ঘুম থেকে উঠে পড়েছে আর আমারও স্নান কমপ্লিট। আম্মা আজকে ঘুম থেকে উঠতে লেট করেছে, তো আমার এই ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে যাচ্ছি পুজো দিতে। আর এই ভিডিওটা হচ্ছে সানডের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে স্নানটা করে নিয়েছিলাম আর পুজোটাও দিয়ে নিয়েছি। নিয়ে এবার নিচে গেছি, মাম্মা ততক্ষণে উঠে পড়েছে, ওদেরও স্নান করে ফ্রেশ করিয়ে নিয়েছি। তারপর ওরা ওদের মতন পুজো করে নিল। এখন নতুন ধূপ ধরানোর বায়নাটা ধরেছে। এরপর আমি নিচে গিয়ে রান্না করব। দুপুরের জন্য ট্যাংরা মাছটা নেওয়া হয়েছিল, কিন্তু রাহুল বলেছে আবার চিকেন খাবে, তো চিকেন আনা হয়েছে। ট্যাংরা মাছটা আমি অল্প করে ঝাল আর ডাল করেছিলাম, আর এটা চাটনি করব। আর চিকেনটা আমি কি করেছিলাম জানো তো, দ্য বং রাঁধুনি বলে একটা পেজ আছে ফেসবুকে, ওখানে দিদিটা খুব সুন্দর সুন্দর রান্না করে, সেখান থেকেই দেখেছিলাম। একদম সম্পূর্ণ তেল ছাড়া মাংসটা করেছিলাম। কড়াতে আমি তেল ছাড়াই পেঁয়াজ, গোটা গরম মশলা, ফোড়ন দিয়ে টমেটোটা ভালো করে নেড়ে, আর এই যেটা মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, আদা রসুন জিরে ধনে টক দই সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই যে পাট শাকও করেছিলাম সেদিনকে। আর এটা হচ্ছিল চিকেন পাতুরির জন্য, ওই চিকেনটা রাখা ছিল। আর এই যে চিকেনটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজার পরে, দিয়ে দেখো চিকেন দিয়ে জল বেরোচ্ছে, তো তখন আমি এর মধ্যে ফাটানো টক দইটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষানোর পরে চিকেনটা দিয়ে অনেক তেল বেরিয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই চিকেনটা কিন্তু আমার মেয়েরাও খেয়েছে। একটু গোলমরিচের ঝালটা একটু বেশি দিতে হয়, কারণ টক দইয়ের জন্য। আর আমার দুই মেয়েই বলছে দারুণ হয়েছে। আর পাতুরিটা না আমি ঠিকঠাক করতে পারিনি, আমি মশলা রেডি করে এসেছিলাম, রাহুল করেছিল। তো এই দেখো পাতুরি, এরপর আমরা খেয়ে নেবো। এরপরে যেদিনকে পাতুরিটা হবে না, সেদিনকে আমি তোমাদের কাছে পুরো রেসিপিটা শেয়ার করব। আর এই যে পাঁপড় ভেজে নিয়েছি, তার কারণ চাটনি হয়েছে, পাঁপড় না ভাজলে হবে না। এর আগেও জিজ্ঞাসা করছি পাতুরিটা কেমন হয়েছে, ও ভাজলেও কিন্তু পাতুরির মশলাটা তো আমি রেডি করেছি। পাতুরিটা দারুণ হয়েছে। তো এবার উপরে এসে আমি একটা ডাব কাটবো। আর বাইরে ওয়েদারটা দেখো কি সুন্দর, মনে হচ্ছে বৃষ্টি হবে, এত মেঘলা হয়ে এসছে। তো ডাবটা কাটতে গেলাম, একটুখানি ছাড়াতেই দেখলাম ফুস করে জল বেরিয়ে আসলো। তো যাই হোক, ডাবটায় অনেকটাই জল ছিল, তো মাম্মাকে দেবো, দিয়ে আমিও খাবো। ডাব খেতে আমার দুই মেয়েই ভীষণ ভালোবাসে, আমার বড় মেয়েও ছোট মেয়েও। রাস্তায় বেরোলে ওরা যদি ডাবওয়ালাকে দেখে, আমার ভুটু বলবে মাম্মা আমি ডাব খাবো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।